দুর্গাপুর গ্রামের অখিলেশ বাবুর দুই ছেলের দুই বউ। এই নিয়ে অখিলেশ বাবুর সংসার। ছোট ছেলে শহরে চাকরি হওয়ায় সে তার বউকে নিয়ে শহরেই থাকতো, আর গ্রামে অখিলেশ বাবু তার বড় ছেলে ও বড় বৌমার সাথেই থাকতো। অখিলেশ বাবু একটু ঘরকুনো স্বভাবের হওয়ায় ও খুঁতখুঁতে মানুষ হয় বড় বৌমার ছিল ভীষণ জ্বালা। বৌমা, এসব কি রেঁধেছ বলো তো? কেন বাবা? ডালের বড়ি দিয়ে রুই মাছের ঝোল করেছে। কেন বাবা, আপনার কি এতে কোনো সমস্যা হয়েছে? সমস্যা বলেই তো সমস্যা। তুমি তো দেখছি আমিষ নিরামিষ সব এক করে খিচুড়ি পাকিয়ে ফেলেছ। এরকম খাবার তো আমি বাপের জন্মেও খাইনি। রুই মাছের ঝোলে তুমি ডালের বড়ি দিয়েছ কেন? বেকার বেকার খাবারটা আমার নষ্ট হলো। এসব আমি খেতে পারছি না। যাও, আমার জন্য অন্য কিছু একটা বানিয়ে নিয়ে এসো। বাবা, খেতে বসে আর এমন করো না তো। এখনকার মতো যা আছে সামনে তা দিয়ে খেয়ে ওঠো তো দেখি। তোমার শুধু শুধু যত খুঁটিনাটি নিয়ে কথা বলা। তোমার বড় বৌমা কত কষ্ট করে রান্না করেছে, আর তুমি তার মুখের উপর এভাবে বলতে পারলে? ও, তুই এখন তোর বউয়ের হয়ে বাবার মুখে মুখে তর্ক করবি? ঠিক আছে, আমায় আর খেতে হবে না। তোদের পছন্দের খাবার তোরাই খা। এ কথা বলে অখিলেশ বাবু খাবার ফেলে উঠে চলে যায়। আমার এসব আর ভালো লাগছে না, কিন্তু এই গরমের মধ্যে আগুনে পুড়ে কত কষ্ট করে রান্না করে বলো তো। আর তারপর তোমার বাবার প্রশ্ন, এই সারিসামটা আমার আর শুনতে ভালো লাগছে না। এরপর তোমার বাবাকে বলো আমার হাতের রান্না তার পছন্দ না হলে সে যেন নিজেই রেঁধে বেড়ে খায়। এ কথা বলে বড় বউ সেখান থেকে চলে যায়। এ কি বিপদে পড়লাম আমি! ছোট তো ওর বউকে নিয়ে দূরে চলে গেছে, বরং বেঁচেই গেছে, আর আমি পড়েছি যত জ্বালায়। একদিকে বাবা, অন্যদিকে বউ, কাকে যে সামলাবো আমি? শোনো, অনেকদিন তো হলো আমরা গ্রামে যাই না। বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে। চলো না, আমরা দুজনে গিয়ে গ্রাম থেকে কটা দিনের জন্য ঘুরে আসি। আমি অফিস থেকে ছুটি চেয়ে রেখেছি, তুমি বললেই যেতে পারি। না না, এই হঠাৎ অসময়ে তোমার কি উদ্দেশ্যে গ্রামে যেতে ইচ্ছে করলো বলো তো? আমার তো তোমার বাবার কথা মনে পড়লে গাটা কেমন শিউরে ওঠে। সব কিছুতে ওনার দোষ ধরা চাই। আমি কেন মাথায় ঘোমটা দিলাম না, কেন আমার হাতের রান্না ভালো না, আরো কত কি। না না বাপু, তুমি গেলে যাও, আমি বরং এখানেই থেকে যাই। বাবা একটু খুঁতখুঁতে আছে ঠিকই, কিন্তু বাবার মনটাও বেশ ভালো গো। তোমরা সেটা বুঝতে পারছো না। চলোই না, কটা দিনেরই তো ব্যাপার, একটু মানিয়ে গুছিয়ে নিও না হয়। বড় বৌদি তো সারা জীবন বাবার সাথে মানিয়ে গুছিয়ে চলছে, আর তুমি কটা দিনের জন্য পারবে না? ঠিক আছে, তবে এখন না, আর কটা দিন পরে চলো। বাবা, বাবা, কোথায় আপনি? ও, এই তো বাবা, এখানে আছেন দেখছি। তা বলুন, আজকে কি রান্না করব? এখন থেকে আপনার কাছ থেকে শুনে রান্না করব ভেবে রেখেছি, যেন আপনি আমার রান্নার আর কোনো দোষ ধরতে না পারেন। তা বেশ ভালোই করেছো আমার কাছে শুনতে এসে। আমার না বেশ কদিন ধরে শোল মাছের কষা কষা ঝোল খেতে ইচ্ছে করছে, আর চিংড়ি দিয়ে কচুর লতি চচ্চড়ি খেতে ইচ্ছে করছে। তুমি আজ বরং এই দুটো রান্নাই করো। এসব খেতে ইচ্ছে করলে তো আর হবে না। এসব কিছুর কোনোটাই যে বাড়ি আনানো নেই। তাহলে আর আমার কাছে শুনতে এসেছো কেন? যাও, তোমার যা ইচ্ছে হয় তাই রান্না করো। রাগ করবেন না বাবা, বাড়িতে একটা দেশি হাঁস আছে। ভাবছিলাম আর সেটাই রান্না করব কিনা। হাঁসের ঝোল খেতে তো আপনি ভালোই পছন্দ করেন। হ্যাঁ, এটা করলেও মন্দ হয় না। ঠিক আছে, যাও, আজ তুমি হাঁসের ঝোলই রান্না করো। এরপর শ্বশুর মশাইয়ের অনুমতি নিয়ে বড় বউ হাঁসের ঝোল রান্না করে। এবং দুপুরবেলা তারা একসাথে খেতে বসে। যাক বাবা, আজ অন্তত বাবার কথা শুনতে হবে নাকো। বাবার পছন্দের হাঁসের ঝোল তো রান্না করেছি আমি। এটা কি রান্না করেছো তুমি? কেন বাবা, হাঁসের ঝোল রান্না করেছি, আর আপনাকে তো আগে জিজ্ঞাসা করে রেখেছি আমি। এটা হাঁসের ঝোল হয়েছে নাকি গঙ্গার ঘাটের জল হয়েছে?
হাঁস রান্নায় নারকেল বাটা দিতে হয় তা জানো না নাকি? তোমার রান্না হাঁসের ঝোল খেয়ে তো আমার উল্টো বমি পাচ্ছে। এসব বলে অখিলেশ বাবু সেদিনও না খেয়ে উঠে যায়। বউ, বাবার কথা শুনে তুমি রাগ করো না, এসো আমরা দুজনে খেয়ে নিই। দূর, রাখো তো তোমার খাওয়া। তোমার তোমার বাবার মন চেতাছে কোনোভাবে সম্ভব নয় গো। আসমানে সাত তার হাতে এনে দিলেও তার মন পাওয়া যাবে না। এত সুন্দর করে এত সময় নিয়ে হাঁসের ঝোল রান্না করলাম, কোথায় কে একটু প্রশংসা করবে তা নয়। দেখ, আজ থেকে আমি আর রান্না করে যাব না, বুঝলে তো? তোমরা দুই বাপ বেটাতে যেখান থেকে পারো সেখান থেকে রাঁধুনি নিয়ে এসে রান্না করে খাবে, কেমন? একদিন হঠাৎ করে অখিলেশ বাবু বেশ অসুস্থ হয়ে পড়ে। তোমার বাবার যত জ্বালা যন্ত্রণা সবকিছু তো আমাকে পোহাতে হয়, তার ভালো মন্দ আমাকেই দেখতে হয়। যতই তিনি আমার হাতে রান্না পছন্দ করুক আর না করুক, কিন্তু এখন তিনি অসুস্থ হয়েছেন। এখন তো তার দায়িত্ব আমি একা সামলাতে পারবো না। আমি তার সেবা শুশ্রূষা করব নাকি তার পছন্দের রান্না করে খাওয়াবো বলো তো? তুমি তোমার ছোট ভাই আর ছোট বউকে খবর দাও, তাদের তো উচিত কিছুটা তাদের বাবার দায়িত্ব নেওয়া। ঠিক আছে, আমি ভাইকে আজই জানিয়ে দিচ্ছি যেন ওর বউকে নিয়ে শিগগিরই বাড়িতে চলে আসে। বউ, শুনছো? তোমার কথা মতো বেশ কিছুদিন দেরি তো করলাম, কিন্তু গ্রাম থেকে খবর এসেছে বাবা নাকি বেশ অসুস্থ, শরীরটা খুব খারাপ বেশ কিছুদিন যাবত। এবার আমি আর মোটেও দেরি করতে পারবো না। তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নাও, আমি আজই বাড়ির দিকে রওনা দেব। ঠিক আছে, যাক বাবা, বুড়োটা অসুস্থ যখন, তখন আর নিশ্চয় খুঁটিনাটি নিয়ে দোষ ধরবে না। এরপর সেদিনই অখিলেশের ছোট বউ ছোট ছেলে বাড়িতে আসে। তুই এসেছিস বাবা? ছোট বৌমা কোথায়? হ্যাঁ বাবা, এই তো তোমার ছোট বৌমা। ছোট বৌমা, কতদিন যাবৎ শরীরটা না আমার বেশ খারাপ, আর কদিনই বেঁচে থাকতে পারবো জানি না। তবে তোমার কাছে একটা আবদার করছি, তুমি আমায় হাঁসের ঝোল রান্না করে খাওয়াবে। বড় বৌমাকেও বলেছিলাম, সে করে দিয়েছিলও বটে, তবে তাও আমার মুখে রচেনি। এই সেরেছে, আসতে না আসতেই বুড়োটা খাবারের আবদার করলো। এখন যাই রান্না করে দেই না কেন, তিনি নিশ্চিত দুর্নাম করবেনই। তার উপরে আবার হাঁসের ঝোল, যা কিনা আমি জীবনে কখনো রান্নাও করিনি। দুধুর, আর ভাল লাগে না। দিদি গো, তুমি আমায় বাঁচাও। আমি তো জীবনে কখনো হাঁসের ঝোল রান্না করিনি গো। এখন কেমন করে রান্না করে দেব? আর শ্বশুর মশাই খেয়েছে, কি দুর্নাম করবেন সেটা একমাত্র বিধাতাই ভালো জানেন। দুদিন আগে একবার হাঁসের ঝোল রান্না করে দুর্নাম শুনেছি, আর আমি শুনতে পারবো না গো। তুইও না হয় এবার একটু শোন। এ কথা বলে বড় বউ রান্নাঘর থেকে চলে যায়। তারপর ছোট বউ নিরুপায় হয়ে নিজের ইচ্ছে মতোই হাঁসের ঝোল রান্না করে এবং দুপুরে সে তার শ্বশুর মশাইকে সেটা খেতে দেয়। না, তোমাদের কারোর হাতের হাঁসের ঝোল আমার বউয়ের মতো হয়নি। আমার বউয়ের হাতের হাঁসের ঝোল যে আমার কাছে সেরা। আমার দুর্ভাগ্য যে তোমরা এই বাড়িতে আসার আগে তোমাদের শাশুড়ি মা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তিনি থাকলে হয়তো তিনি নিজে হাতে তোমাদেরকে রান্নাটা শিখিয়ে দিয়ে যেতেন। আমি তবুও তার কর্তব্যটা সামান্য পালন করার জন্য একটা কাগজে রান্নার প্রণালীটা লিখে রেখেছি, এই নাও। এটা আগে কেন দেননি বাবা? তাহলে তো প্রণালীটা দেখে রান্না করলে হতো। বাহ, এখানে কি সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে লেখা আছে। আমি আর দিদি মিলে কালই আরেকবার হাঁসের ঝোল রান্না করে খাওয়াবো বাবা, কথা দিচ্ছি এবার আর খেতে খারাপ হবে না। ওগো, এই নাও বাজারের ব্যাগ। কি কি আনতে হবে মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে, হাঁসের ঝোল রান্না করতে দেশি হাঁস, সাথে আরো মশলা, সবই মনে আছে। আর হ্যাঁ, নারকেল আনতে ভুলবেন না কিন্তু দাদা। হাঁসের ঝোলে নারকেল বাটা না দিলে তো বাবা পছন্দই করবেন না। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, আমি সব মনে করে নিয়ে আসবো। এরপর অখিলেশের বড় ছেলে ছোট ছেলে মিলে বাজার থেকে সব কিছু কিনে নিয়ে আসে।
চলো দিদি, এবার আমরা দুজনে মিলে মনের মাধুর্যে মিশিয়ে বাবার ওই রান্নার প্রণালীটা দেখে রান্না শুরু করে দেই। হ্যাঁ, চল চল। এরপর অখিলেশ বাবুর বড় বউ ছোট বউ তার লেখা হাঁসের ঝোলের প্রণালীটা দেখে হাঁসের ঝোল রান্না করে। তারপর তারা তাদের শ্বশুর মশাইকে খেতে দেয়। হাঁসের ঝোলটা কেমন হয়েছে বাবা? আপনি তো কিছু বলছেন না, এবারও কি ভালো হয়নি? এবারের হাঁসের ঝোলের কোনো জবাব নেই বৌমা, অতুলনীয় হয়েছে। একেবারে তোমাদের শাশুড়ি মায়ের হাতের রান্না মনে হচ্ছে। এতদিনে আমি আমার বউয়ের হাতের রান্নার স্বাদটা মনে হচ্ছে ফিরে পেয়েছি। আপনাকে এমন খুশি করতে পেরে আমরাও বড্ড খুশি বাবা। এরপর থেকে আপনি না হয় আমাদেরকে একটু বলে বলে দেবেন, আমরা চেষ্টা করব আপনার মনের মতো করে সবকিছু রান্না করার। ঠিক আছে বৌমা, তাই হবে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।